আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মেয়েদের দ্রুত বিবাহ হওয়ার তদবির সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত মেয়েদের উপযুক্ত হওয়া সত্ত্বেও তাদের বিবাহ সম্পন্ন হচ্ছে না, কি এমন তদবির রয়েছে যে তদবিরগুলো প্রয়োগ করলে দ্রুততার সাথে বিবাহ সম্পন্ন হবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কি কারণে মেয়েদের বিবাহ হয় না বা বিবাহ না হওয়ার কারণ কি সে সম্পর্কে। তো আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম তিনটি কারণে বিবাহ বিলম্বিত হয়, বিবাহ না হওয়ার তিনটি কারণ। প্রথমত আশিক জিনের সমস্যা, দ্বিতীয়ত জাদুর সমস্যা অর্থাৎ বিবাহ বন্ধ করে রাখা, তৃতীয়ত বাড়িতে কোনো জাদুর বস্তু গাড়ানো রাখা কিংবা জিন্নাত কিংবা মানুষের ক্ষতি করে রাখা। এই তিনটি কারণের যে কোনো একটি কারণ হলেই বিবাহ বন্ধ হয়ে যাবে বা বিবাহ না হওয়ারই সম্ভাবনা। এই তিনটির যে কোনো একটি হোক না কেন, প্রত্যেকটির ক্ষেত্রে বুঝে নিতে হবে যে জাদুর সমস্যা রয়েছে। তাহলে রোগীকে প্রথমে শরীরে জাদুর নষ্ট করার তদবির প্রয়োগ করতে হবে। তো মূলত এই বিবাহ বন্ধ হওয়ার মূল কারণ হলো জাদু। তাহলে অর্থাৎ যে কোনো সমস্যার কারণে হোক, জিন্নাতের সমস্যার কারণে হোক বা কুফরি তান্ত্রিকের মাধ্যমে বিবাহ বেঁধে রাখা হোক, যেটাই করা হোক না কেন আপনাকে জাদু ধ্বংসের তদবির প্রয়োগ করতে হবে। এই জাদু ধ্বংসের তদবির প্রয়োগ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, উজান ভাটির পানি নিতে হবে অথবা চলমান প্রবাহমান নদী থেকে আপনাকে পানি সংগ্রহ করতে হবে। আর পানিটি সংগ্রহ করতে হবে একটি মাটির হাঁড়িতে। একটি নতুন মাটির হাঁড়ি হলে ভালো হয়। ওই নতুন মাটির হাঁড়ি থেকে হাঁড়িটি নিয়ে চলন্ত পানি হলে, জোয়ার বাটার পানি হলে সবচেয়ে ভালো, আর সেটা না হলে চলন্ত পানি থেকে স্রোতের দিক থেকে পানি নিয়ে পরবর্তীতে হাত দিয়ে ধাক্কা দিয়ে উজানের দিক থেকে পানি নিতে হবে। অর্থাৎ দুই দিক থেকে পানি নিয়ে কিছু কিছু সংগ্রহ করতে হবে। ওই পানিটা নিয়ে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনারা স্ক্রিনে কিছু মহাপবিত্র আল কোরআনের কিছু আয়াতে কারিমা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি স্ক্রিনশট করে দিয়েছি, কারণ লিখে দিতে গেলে অনেক লম্বা সময়। আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন, প্রয়োজনে আমি এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই পানিটা আপনারা রোগীকে দুটি ভাগ করে নেবেন। কিছু পানি সকাল সন্ধ্যা পান করবে, অর্থাৎ 7 দিন পর্যন্ত রোগীকে গোসল দিতে হবে। কিছু পানি ধরেন বালতির মধ্যে পানি নিয়ে কিছু পানি মিক্স করে নিয়ে এভাবে 7 দিন ব্যবহার করবে এবং প্রতিদিন 2 থেকে 3 বার করে এই পানিটা পান করতে থাকবে রোগী। এই আয়াতগুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আয়াতগুলা হচ্ছে বিসমিল্লাহ, সূরা ইউনূসের 81 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াত, সূরা আল মুমিনুনের 78 নম্বর আয়াতের শেষের অংশটুকু, সূরা আন নূরের মধ্যের অংশটুকু, সূরা আন নূর 39 নম্বর আয়াতের মধ্যের অংশটুকু, আল আরাফের 118, 119, সূরা বনি ইসরাইলের 81, সূরা আশ-শুআরার 44 নম্বর আয়াত থেকে শুরু করে 51 নম্বর আয়াত পর্যন্ত। তারপরে রয়েছে দোয়াটি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই আয়াতগুলো জাদু ধ্বংস করার জন্য আপনারা এই আয়াতগুলো পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে রোগীকে 7 দিন গোসল দিবেন এবং অল্প অল্প করে সে এই পানিটা 7 দিন পর্যন্ত পান করতে থাকবে। আশা করা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকতে সঙ্গে সঙ্গে এই জাদুগুলা ধ্বংস হয়ে যাবে। তারপরে 2 নম্বর যে কাজটি করতে হবে, আপনাকে একটি কাপড় নিতে হবে। ওই কাপড়টির 4 কোণার মধ্যে 4 কুল পাঠ করতে, অর্থাৎ কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুল ফল্লা, কুল আউযু বিল ফালাকে, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টি কুল পাঠ করে প্রত্যেক কোণার মধ্যে একবার পাঠ করে একটি গিট দিতে হবে। এভাবে 4 কোণায় 4 কুল পাঠ করে গিট দেওয়ার পরে ওই শাড়ি কাপড়টা পরিয়ে প্রথম দিন গোসল দিয়ে দিতে হবে ওই পানিটার দ্বারা, যে পানিটা আপনি এখন প্রস্তুত করেছেন আয়াতগুলো দিয়ে। আপনি ওই গোসল দেওয়ার পরে ওই কাপড়টা যে কোনো একজন মিসকিন গরিবকে দান করে দিবে। এই 2টি কাজ। তারপর 3 নম্বর কাজ, আপনারা এখন স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটি, এই তদবিরটি প্রয়োগ করার লিখে 21 কোমরের মধ্যে ব্যবহার করবেন। এই নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই নকশাটি কোমরের মধ্যে ব্যবহার করতে হবে আর একটি আমল করতে হবে প্রতিদিন 30 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে 100 বার করে পাঠ করবে ইয়া লাতিফু। এশার নামাজের পর প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করে 100 বার করে পাঠ করবে ইয়া লাতিফু। তারপরে এই তদবিরগুলা প্রয়োগ করার পর 21 দিন পরে, 21 দিনে পরে এখন আরেকটি দোয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 21 দিন পরে এটিও কোমরে ব্যবহার করবে। এই দোয়াটি হচ্ছে তোয়াসিন তিলকা আয়াতুল কোরআনি ওয়া কিতাবিম মুবিন। এটি 3 বার লিখতে হবে, পরপর 3 বার লিখে শেষে লিখতে হবে সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই আয়াতটি পাঠ করতে হবে, লিখতে হবে, লিখে কোমরে ব্যবহার করবে। 3-4টি তদবির। আপনার প্রথমে জাদুগুলা ধ্বংস করতে হবে, তারপরে ইয়া লাতিফুর আমলটা করতে হবে এবং প্রথম তদবিরটা লিখে ব্যবহার করার 21 দিন পরে এই দ্বিতীয় তদবিরটা লিখে সঙ্গে ব্যবহার করবে। এতে আশা করা যায় ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে যত জটিল কঠিন তান্ত্রিকের দ্বারাই, কুফুরি তান্ত্রিকের দ্বারা কিংবা জিন্নাতের দ্বারাই এই বিবাহ বন্ধ করে রাখা হোক না কেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই কালামের বরকতে সঙ্গে সঙ্গে সমস্ত কুফুরি তন্ত্রমন্ত্রগুলো ধ্বংস হয়ে অতি দ্রুততার সাথে বিবাহ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।